জি। না, না, আপনারা এখানে আসতে হবে না। আপনারা জায়গায় থাকেন। না, সাইমন ভাইকে বলেন যে কিছু লাগবে না, জাস্ট একটু পানি, আমাদের জন্য একটু পানি আনলে ভালো। জি, আপনারা জায়গায় থাকেন, আপনারা যারা আছেন সবাই জায়গায় থাকেন, আমরা ভিতরে ইনভেস্টিগেশন করে এরপরে বের হওয়ার সময় জাস্ট একটু পানি খাবো। না, আর কিছু দরকার নেই। আমাদের লাইভ তো অলরেডি স্টার্ট হয়ে গেছে, আপনারা যারা দেখছেন লাইভ, না লোকাল যারা আছেন আপনারা থাকেন, আপনাদেরকে যেখানে বলছি আর আগাতে হবে না। আমরা ভিতরে যাই, ভিতরে কি পরিস্থিতি সেটা আমরা দেখি আগে, এরপরে যা করার করব। ওকে ভাই, লাইভ স্টার্ট, থাকেন আপনি। নাও, আচ্ছা, কোথায় রাখবো ফোনটা, কই রাখবো? বর্তমানে এখানে তাপমাত্রা আছে 17.4. হ্যাঁ 70 17.4. 4 ডিগ্রি সেলসিয়াস। মিটারটা অন রাখি। লাইভ তো রেডি না? আচ্ছা, ওকে। এসে আসো। একটু সাবধানে থাকবা। আর আমাদের গোলাপ জল পড়া যেটা আছে এটা ফার্স্ট, নিজের সেফটির জন্য এটা সবসময় সাথে রাখবা। যাই হোক না কেন, আমি যতক্ষণ না বলছি গোলাপ জল পড়া দাও বা জায়গাটা বন্ধ করো, ততক্ষণের মধ্যে জায়গাটা বন্ধ করতে হবে না। ওকে শাহিন, আর মিটারটা সবসময় ওপেন রাখবা, আকাশের চাঁদ আছে আজকে। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের আনাচে কানাচে যে যেখান থেকে আজকের এই ভৌতিক জায়গায় ইনভেস্টিগেশন দেখছেন, যেখানে একজন হুজুরকে নাকি মধ্যরাতে জিন নিয়ে যায়, জিনের একটা মৃত জিনের জানাজা পড়ানোর জন্য নিয়ে গিয়েছিল। তো হুজুর সেই মধ্যরাতে এই জায়গাতেই জিনের জানাজা পড়েছেন এবং উনি খুবই ভয়ের মধ্যে ছিলেন। যে জিনগুলো আসে তারা খুবই ফরেজগার, জিনে মুমিন, জিনের রূপ ধারণ করে এই জায়গাতে জানাজা পড়াতে হুজুরকে নিয়ে আসেন এবং এখানে বেশ কয়েকজন জিন ছিলেন এবং ইমামতি করেছিলেন ওই হুজুর। সবচাইতে অদ্ভুত বিষয় হচ্ছে হুজুর ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে হুজুর ওনাদেরকে জিজ্ঞেস করেছেন যে আপনারা কি এখানে থাকেন? তো ওনারা বলতেছে হ্যাঁ, আমরা এখানে অনেকজন থাকি। এই গল্পটা এই এলাকার মানুষের মুখে প্রচলিত। আজকে সরাসরি ইনভেস্টিগেশন করছে বাংলাদেশ প্যারানরমাল ইনভেস্টিগেশন টিম HR। কনকনে শীতের রাতে এই মুহূর্তে আপনারা কম্বল মুড়ি দিয়ে অনেকেই যুক্ত আছেন, অনেকে পরিবার নিয়ে দেখছেন, অনেকে বন্ধু বান্ধব নিয়ে দেখছেন। আপনারা জানেন যে আমাদের অনেক ইনভেস্টিগেশনে এমন কিছু ধরা পড়ে যেটাকে আপনারা জিন ভূত প্রেতাত্মা বলে আখ্যায়িত করে থাকেন।
আহ, আপনারা জানেন যে আমাদের বেশ কিছু লাইভ এমন পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছিলাম, যেটা আল্লাহর রহমতে আমরা বেঁচে ফিরেছি। এটা সম্পূর্ণ একটা রিয়েলিটি ইনভেস্টিগেশন। প্যারানর্মাল ইনভেস্টিগেটর টিম বলতে আপনারা যা বুঝেন, যেটা যারা যারা রিয়েলিটি লাইভ শো করে। আমি সেই জন্য বলবো, আপনারা যাদের হার্ট দুর্বল, যারা ভয় পেয়ে যান, খুবই ভীতু টাইপের, আপনারা এই লাইভটি দয়া করে দেখবেন না। আর যারা হরর লাভার আছেন, যারা রিয়েলিটি পছন্দ করেন, প্রকৃত ভৌতিক জিন ভূত প্রেতাত্মা, আপনি যেটাই বিশ্বাস করেন না কেন, ওই সকল বিষয় যদি আপনি পছন্দ করে থাকেন, সেক্ষেত্রে আজকের লাইভটি আপনার জন্য। আহ, আমি বলে রাখি, আজকে যে জায়গাতে আসছি সেই জায়গায় আপনারা ডিসক্রিপশনে দেখেছেন, এবং আমি আশা করছি সম্পূর্ণ লাইভ আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, এবং যারা যারা দেখছেন তারা সকলেই হচ্ছে লাইভটা শেয়ার করে দিবেন। আপনার আশেপাশে জানাশোনা যদি কোনো ভৌতিক জায়গা থেকে থাকে, সেক্ষেত্রে আমাকে যেটা করতে পারেন, আপনারা ইমেইল করতে পারেন। ইমেইল অ্যাড্রেস হচ্ছে reporter@gmail.com, এই ঠিকানায়। আপনারা চাইলে আমাদেরকে কল করতে পারেন। কল করার জন্য যেটা করতে হবে, পেজ হরর রিপোর্টার পেজের অ্যাবাউট সেকশনে গিয়ে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন। সেখানে আমাদেরকে আপনি কল দিতে পারেন, হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারেন। আহ, বিভিন্ন ওয়ে আছে আমাদেরকে আপনি ইনভাইট করার জন্য, এবং হচ্ছে আপনারা আমাদেরকে ভৌতিক স্টোরি পাঠাতে পারেন। স্টোরিটা কোথায় ঘটেছে সেই লোকেশনটা দিয়ে রাখতে পারেন, আমরা সেখানে ইনভেস্টিগেশন করার ট্রাই করব। চলুন আজকে লাইভটা শুরু করি আপনাদেরকে নিয়ে। সবাই লাইভটা শেয়ার করে দিবেন। আজকে আশা করছি যে অনেক অনেক শেয়ার করবেন আপনারা। এই কনকনে শীতের মধ্যে এই লাইভটি আশা করছি আপনাদের ভীষণ রকমের ভালো লাগবে। আমাদের প্রতিটা জায়গায় যে সকল ঘটনা ঘটে, এগুলা আমাদের নিয়ন্ত্রণে থাকে না। সম্পূর্ণ হচ্ছে ওই জায়গা কতটা ভয়ানক সেটার উপর ডিপেন্ড করে। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরেকটা বিষয় না বললেই নয়। গত লাইভে আমাদের গত গত যে লাইভ করেছিলাম আমরা, গত ফ্রাইডেতে না, হ্যাঁ ফ্রাইডেতে যে লাইভটি আমরা করেছি, সেখানে আমাদের ক্যামেরা এমন কিছু ধরা পড়েছে। আপনারা সেটার স্ক্রিনশট নিয়ে আমাদের হরর রিপোর্টার ফ্যান্স ক্লাবে পোস্ট করেছেন এবং বলেছেন যে এটা জিন ছিল। অনেকেই বলেছেন উড়ে যাওয়া সেই দৃশ্য, সাদা কাপড় মোড়ানো অবস্থায় ছিল। যখন আমি সামনে গিয়েছিলাম, সেখানে জিনটা উড়ে যায় চোখের সামনে। ওই লাইভটা কেউ মিস করবেন না। আজকের লাইভ যারা দেখছেন, যারা নতুন, আপনারা গত লাইভটা মিস করবেন না। গত লাইভের ক্যামেরায় আমরা ক্যাপচার করতে পেরেছি এমন দৃশ্য। তো যাই হোক, আজকে আমি আর কথা বলবো না, সরাসরি শুরু করছি সেই জায়গা যেখানে মধ্যরাতে জিন একজন হুজুরকে নিয়ে যায় একটা মৃত জিনের জানাজা পড়াতে। ব্যাপারটা একবার চিন্তা করেন, কতটা ভয়ের ছিল সেই ঘটনাটা ওই হুজুরের কাছে। আজকে আমরা সেই জায়গাতে আছি। আমরা কিছুক্ষণের জন্য চুপচাপ জায়গাটা আমরা উঠবো। প্রচুর শীত, এবং আমরা ওই জায়গাতে যাব। এবং আপনারা যদি আহ, আপনারা আমি যদি সময় পাই এখানের স্টোরি বলবো, তবে শর্ত একটা, আপনারা যারা এইখানকার জিনের জানাজা পড়া থেকে নিয়ে এই জায়গাটা কেন ভুতুড়ে সেই ঘটনাগুলো জানতে চান, সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে হবে। যদি আপনারা অধিকাংশ মানুষ কমেন্ট করেন যে হ্যাঁ আমরা স্টোরি শুনতে চাচ্ছি, আপনি সময় এবং সুযোগ করে স্টোরিটা বলবেন, ভয়ঙ্কর স্টোরিটা, সেক্ষেত্রে আমি আপনাদেরকে স্টোরিটা শোনাবো। তো যাই হোক, আমি প্রথম হচ্ছে উপরের দিকে উঠতে হবে আমাদেরকে। শাহিন, হ্যাঁ, লেটস গো। সাবধানে ক্লিক করবে, এই যে পা ক্লিক করবে। বা স্লিপ করবে, কিছু করার নাই। তুমি আমাকে সেভ করো, আমি তোমাকে সেভ করে ট্রাই করবো। ওকে, আমরা উপরে উঠছি। উপরে ওঠার পর আপনাদেরকে জায়গাটা দেখাবো, এবং আমাদের কাছে যে সায়েন্টিফিক ডিভাইস রয়েছে সেটা দিয়ে আমরা গোস্ট ডিটেক্ট, অর্থাৎ জিন ভূত আপনি যেটা বিশ্বাস করেন,
ওইটা ডিটেক্ট করার ট্রাই করব এবং আমাদের সঙ্গে যা ঘটবে সেটা ক্যামেরায় ক্যাপচার করবো ইনশাল্লাহ। আমাদের সঙ্গে আছেন ইতিমধ্যে অনেকেই কমেন্ট করছেন। মাইকেল, লিটন, ভাক্তা, আবু হাসান, জনি তিনি বলছেন যে দেখতে চাই। শিপন আহমেদ বলছেন শুনতে চাই। আচ্ছা, আমি বলছি অধিকাংশ মানুষ যদি স্টোরিটা শুনতে চান এবং সেক্ষেত্রে আপনারা মন্তব্য করে জানাবেন, কমেন্ট করবেন, বেশি বেশি কমেন্ট চাই, আর শেয়ার তো অবশ্যই। আচ্ছা আচ্ছা, কাশি দিচ্ছে শাহিন। শাহিন আছে সাথে, ওর একটু ঠান্ডা লেগেছে, সেজন্য সে একটু কাশি দিচ্ছে। আচ্ছা, আজকের লাইভের কথা এবং হচ্ছে লাইভটা আপনারা ঠিকঠাক মতো দেখছেন কিনা বা নেটওয়ার্কের কোনো সমস্যা কিনা এটা জানাবেন অবশ্যই। কাশিতে ডিস্টার্ব দিলে একটু দূরে গিয়ে কাশি দিন, সমস্যা নেই। না না থাক, তুমি অসুস্থ। আচ্ছা, আমার এই পাশে বিশাল বড় একটা বাঁশ ঝাড় এবং এই পাশেও বাঁশের ঝাড়, আর শাহিন ক্যামেরার ঠিক সামনে আছে। তোমার ডিভাইস কই? আচ্ছা ডিভাইস আচ্ছা, ডিভাইসটা কোনো কিছু আমরা যদি বুঝতে পারি সেক্ষেত্রে হচ্ছে সেটা প্লে করব। আচ্ছা, হুজুর তো আচ্ছা, হুজুর তো এই জায়গাতেই মেবি জানাজা পড়িয়েছিলেন। বলো তো, টিলার ঠিক উপরে, আমরা তো ঠিক উপরেই দাঁড়িয়ে। আচ্ছা, এটা একটু রাখতো, রাখো একটু। আমি একটু ওই যে জঙ্গলের ভিতরটা একটু দেখি, হ্যাঁ, এখানের তাপমাত্রাটা একটু দেখতে চাই। প্রথমত হচ্ছে ওইখানে আমি কত কত ডিগ্রি 17.4 মনে হয়। হ্যাঁ, হ্যাঁ। 17.4। বলতে আসো। এই
সেই জায়গা যেখানে হুজুর মূলত হচ্ছে জানাজা পড়া যখন পড়াচ্ছিলেন তখন খেয়াল করলেন ওনার উচ্চতা থেকে অনেকটা বেশি উচ্চতায় ওরা প্রত্যেকেই মানে অনেকটা উঁচু মানে লম্বা, ওদের হাইটটা হচ্ছে অনেক লম্বা, হুজুরের চাইতে লম্বা। তো এই সেই জায়গা যেখানে হচ্ছে হুজুরকে জিন নিয়ে আসে জানাজা পড়ানোর জন্য, এই সেই জায়গা। আমরা এই মুহূর্তে ওই জায়গাতে আছি। জানি না আজকে আমাদের সাথে কি হবে বা কি হতে চলেছে। তো যাই হোক, আমরা সেটা দেখার চেষ্টা করবো। ইতিমধ্যে হচ্ছে আমাদের যে ডিভাইস রয়েছে যেটা আমরা গোস্ট ডিটেক্ট করি, ওই ডিভাইসটা এখনো পর্যন্ত কোনো সিগন্যাল দেয় নাই। ট্রাস্ট মি, এখনো পর্যন্ত সিগন্যাল দেয় নাই। আমরা সবেমাত্র লাইভটা শুরু করেছি। আমরা আরো কিছুক্ষণ স্টে করবো। স্টে করার পর সেটা দেখবো যে আমরা আসলে আজকে কি হতে চলেছে আমাদের সাথে সেই ভৌতিক জায়গায়। তো আমি মূলত হচ্ছে এখানে একটা বিষয় আসসালামু আলাইকুম। আপনারা যারা আছেন এখানে, কেউ যদি থাকেন আপনাদের উপস্থিতি আমাদেরকে শক্তভাবে জানান দিবেন যেন বুঝতে পারি আপনারা এখানে আছেন। আমরা আসাতে যদি আপনারা বিরক্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদেরকে আপনারা এমনভাবে জানান দেন যেন বুঝি আপনারা বিরক্ত, আমরা চলে যাব। এটা ধরো, এটা ধরো তো, ধরো তাড়াতাড়ি ধরো। আমার পিঠে কিছু দেখো, ফোন পুরো অন্য দিকে পিঠে কিছু আছে। হ্যাঁ হ্যাঁ, যুগ যুগ পিঠ দেখাবো। খাইছে, রক্ত বের করছে। না, রক্ত বের করে নাই, জোক আছে। তাহলে বের হও এইখান থেকে। এখানে মনে হয় এই যে ইয়ে থেকে, জঙ্গল থেকে জোক উঠছে। ওকে, একটু একটু বের হও। এই জুকের যন্ত্রণায় আচ্ছা, জোক এটা থাকুক, এটা ফেলে দাও। দিয়ে ধরেন না, পড়তেছে না তো। এটা পিঠের উপরে উঠছে না? কামড় দিছে, সেই আচ্ছা, ওকে। কামড়। রক্ত বের করছে। তাইফুল আলম জিজ্ঞেস করেছেন যে আপনি যেটা জিজ্ঞেস করেছেন সেটার উত্তর হচ্ছে এটা যে প্যারানর্মাল ইনভেস্টিগেটর যারা আছে তাদের কাজই তো হচ্ছে প্যারানর্মাল রিলেটেড বা মিস্টেরিয়াস রিলেটেড যেই ব্যাপারগুলো ঘটে, যেগুলার ব্যাখ্যা আসলে সহজভাবে পাওয়া যায় না, ওগুলার অনুসন্ধান করা, ওগুলার পিছনের রহস্য খোঁজা। এইচআর টিম হচ্ছে একটা প্যারানর্মাল ইনভেস্টিগেটর টিম। এই জন্য হচ্ছে যে আমরা ঝুঁকি নিয়ে মধ্যরাতে দিক বেদিক ছুটে চলি প্রতিনিয়ত। আপনার উত্তরটা আশা করছি পেয়েছেন। হ্যাঁ, এটা এটা নাও। আচ্ছা, এটা আমার কাছে থাক। রক্ত বের করছে। না, বের হয় না, এটা যুক্ত হচ্ছে, সমস্যা নেই। বের করলে তো সাদা গেঞ্জি নিচে শেষ হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু পরে ওইদিকে যাব। এই জায়গাটা ওনারা বলছে সবচেয়ে ডেঞ্জার। আর আমি যে ঘটনা আপনাদের সাথে বললাম যে শেয়ার করব, এটা এখানেই হয়েছে। আহমেদ জাবের ভাই সঙ্গে যুক্ত আছেন। থ্যাংক ইউ সো মাচ মন্তব্য করার জন্য। আমি মন্তব্যটা পড়তে পারিনি, উপরে চলে গেছে। যাই হোক, রিয়াজুল ইসলাম, আচ্ছা, গত লাইভ আপনারা যারা মিস করেছেন আপনারা ওই লাইভটি আবার দেখবেন। গত লাইভটায় আমাদের ক্যামেরায় এমন একটা দৃশ্য ধরা পড়ছে যেটাকে আপনারা যারা ভিউয়ার্স আছেন আপনারা জিন ভূত প্রেতাত্মা বলেছেন। যাই হোক, আমি এই মুহূর্তে যে জায়গাতে দাঁড়িয়ে আছি, আপনাদের মনে প্রশ্ন যে ঈশান ভাই আপনি এই জায়গাতে কেন এতক্ষণ স্টে করছেন? কারণ এখানের যে এলাকাবাসী আছে ওনাদের ভাষ্য মতে হচ্ছে এই জায়গাটা সবচেয়ে ভয়ানক। যে এই যে জঙ্গল লেগে আছে এটা পরিষ্কার নিষেধ, এজন্য এখানে জঙ্গল লেগে আছে। তো এই জায়গার একটা ঘটনা আমি আপনাকে বলি।
হুজুর যখন জানাজা পড়িয়ে আসেন, একজন দুইজন তিনজন করে করে প্রত্যেক মানুষ এই জায়গা সম্পর্কে জানে যে হুজুর একটা মৃত জিনের জানাজা পড়িয়েছিলেন, আর মধ্যরাতে জিন এসে হুজুরকে নিয়ে আসে এই জায়গাতে, মানুষের রূপ ধারণ করে যে একটা জানাজা পড়ান। পরবর্তীতে উনি জানতে পারেন যে ওনারা জিন। এই ঘটনার 6-7 মাস পর আহ, এখানকার একজন মানুষ ছিলেন, যিনি হচ্ছে প্রচন্ড সাহসী বললেই হয়, একটু বয়স্ক মানুষ। তো উনি একবার স্বপ্নে দেখেন, ওনাকে বলা হচ্ছে যে আপনি রাত 12টার পর এই জায়গাতে একটু যান, আপনার জন্য বিশেষ কিছু রাখা আছে। তো উনি একদিন, 2 দিন, 3 দিন স্বপ্ন দেখেন, কিন্তু প্রতিদিন সেম একটাই স্বপ্ন দেখেন যে আপনার জন্য এখানে কিছু রাখা আছে, আপনি সেটা নিয়ে আসেন, বিশেষ কিছু। কিন্তু উনি তো আর আসেন না। একটা পর্যায়ে স্বপ্নটা একটু বদলে যায়, এবং উনি পরবর্তীতে দেখতে থাকেন যে এইখানে ধন সম্পদে ভরা, অর্থাৎ আহ, স্বর্ণ আছে এখানে, টাকা পয়সা রাখা, অনেকগুলো টাকা কেউ একজন পুঁতে রেখেছে মাটিতে। এটা নিয়ে আসার জন্য ওনাকে বারবার বলা হচ্ছে। তো উনি সেই টাকার লোভে এবং সম্পদের লোভে উনি আবার ওনাকে শর্ত দেওয়া হয়েছিল যে আপনি কাউকে বলতে পারবেন না, নয়তো আপনার ক্ষতি হবে। তো উনি কি করছে, উনি যেহেতু সাহসী মানুষ ছিলেন, উনি সেটার লোভে উনি রাতের বেলা এইখানে চলে আসে। উনি যখন এটা টিলা, আমরা অনেক, আপনাদেরকে দেখায় একটু, আমরা অনেকটা উপরে আছি, এই যে অনেকটা উপরে আছি। তো উনি এখানে আসেন, আসার পর উনি দেখেন যে চারিপাশ নিস্তব্ধ, ঘুটঘুটে অন্ধকার, কোনো কিছুই দেখা যাচ্ছে না। একটা পর্যায়ে উনি দেখলেন দুটি আলো, লাইটের আলো মতো, লাল আলো, লাল টকটকে আলো ওনার পাশ দিয়ে মুভ করে চলে গেল। উনি অবাক হলেন যে এত রাতে এখানে লাইটের আলো কই থেকে আসছে, আবার মুভ করে সেটা চলে গেল। উনি কিছুটা ভয় পেয়ে যান। এরপর উনি শুনতে পান উনার ঠিক ঘাড়ের কাছে কেউ ফিস ফিস করছে। উনি যখনই সেটা উনার হচ্ছে মাথাটা ঘোরাবেন, ওই মুহূর্তে উনি দেখেন যে একটা বডি আছে যার মাথা নাই, এবং ওই বডিটা ওনার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে, এবং গলা কাটার পর যেরকম শব্দ হয় ওই রকম শব্দ হচ্ছে। উনি প্রচন্ড রকমের ভয় পেয়ে যান। ভয় পেয়ে উনি দৌড় দিতে যাবেন, ওই মুহূর্তে যে দিক দিয়ে উনি দৌড় দিবেন সেখানে একটা গাছ ছিল। দেখেন যে সেই গাছে আহ, আপনার 7 থেকে 8 বছরের বাচ্চা মাথাগুলা ঝুলে আছে, চুলগুলা ছাড়া। এবং একটা পর্যায়ে উনি কিসের একটা যেন আলো আসে, ওই আলোতে উনি দেখতে পান যে ওই যে বাচ্চা যে মাথাগুলা ঝুলে আছে গাছে, একটা বাচ্চা ওনার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, এবং হয়তো ওনার দিকে সাহায্য চাচ্ছে। এই দৃশ্যটা দেখে উনি এই টিলা থেকে পড়ে যান, এবং পড়ে যাওয়ার পর উনি সেখানে সেন্সলেস হয়ে যায়। পরবর্তীতে হচ্ছে পরের দিন ওনাকে খুঁজে পাওয়া যায়, এবং হচ্ছে দ্রুত ওনাকে হসপিটাল অ্যাডমিট করা হয়। ওই যে ব্যক্তি যার সাথে এই ঘটনা, উনি আজও উনি প্রতিবন্ধী, প্যারালাইজড হয়ে উনি ঘরে বসা। আমরা যখন এই জায়গাতে ভিজিট করতে আসছি, আমরা ওনার মুখ থেকেই সরাসরি ওনাকে দেখতে যাই, এবং ওনার মুখ থেকে এই ঘটনাটা আমি শুনতে পাই। এবং বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যখন ওনার মুখে ঘটনাটা শুনতেছি এবং ওনার দিকে তাকায় আছি, আমার শরীরের লোম দাঁড়িয়ে আছে, আর উনি ঘটনাটা এমনভাবে বলতেছেন, উনি বলতেছে যে আমার জীবনটা এই জিনিসটার প্রতি লোভ করে ধ্বংস হয়ে গেছে। আমি যত জীবন বাঁচবো জানি না, কত জীবন আল্লাহ আমাকে হায়াত দিয়েছে, কিন্তু এই অসুস্থতা বয়ে বেড়াতে হবে আমাকে। এই ছিল এখানের একটা ঘটনা। আহ, এই ছিল একটা ঘটনা। তো যাই হোক, আচ্ছা, ইমেল অ্যাড্রেস হচ্ছে reporter@gmail.com। আমি আবারও বলছি, reporter@gmail.com। আপনারা এই ঠিকানায় ইমেল করতে পারেন। আমরা এখনো পর্যন্ত
ওই জায়গাতেই আছে। আমরা একটু পরে ভিতরে যাব, আর একটু ভিতরে ক্লোজলি যাব। এইখানে আছে। এবং আচ্ছা, এই যে বিচারের যে একটা ঘটনা আছে না, বিচারের, হুম। এটা একটু শেয়ার করো। আমি কোনো কিছু অ্যাক্টিভিটিস পাইলে তোমাকে বলবো। আমি বিচারের share ঘটনা করবো। একদম আস্তে ধীরে বলো, তুমি তোমার যেভাবে পারো ওইভাবেই। আরে এই জায়গায় দেখো তো, বুকে দেখো। যুগ যুগ। আহ, দেখি দেখি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে দেখেন, এটা ফালাও। যুগ। এগুলা গাছে থেকে। যুগ যুগ, আচ্ছা। এখানে তো ড্যান্সের অবস্থা যুগের। আমার আল্লাহ খুব জানে ভয় আমাকে করতেছে। আমাকে ধরছে কিনা। বাংলায় মেসেজ জ্যাকেটের ভিতরে ঢুকছে যদি, হুম? প্যান্টের ভিতরে ঢুকে। আচ্ছা ঠিক আছে, ওকে, আসার দরকার নেই। ইয়ে করো, বিবরণটা একটু শেয়ার করো। দাও। হ্যাঁ, বিচারের ঘটনাটা তুমি বলো, আমি একটু দেখি। এই যে হুজুরের যে ঘটনা, এই হুজুরকে একবার রাতে ঘুম থেকে, ওনাকে প্রায় রাত 1-2টার দিকে ঘুম থেকে উঠাইয়া ওদের মধ্যে নিয়ে আসে ওই টিলার উপরেই। নিয়ে এসে হুজুরকে তখন একটা সিংহাসন দেয়, একটা সিংহাসনের মধ্যে আর কি উনাকে দেয়, উনি বসেন। বসার পরে ওনাকে দিয়ে বিচার করায়। ওদের মধ্যে একটা ঝামেলা ছিল, তাদের ঝামেলাই ওটা বিচার করায়। বিচার করানোর এক পর্যায়ে উনি অনেকক্ষণ ছিল ওই জায়গায়। সেইদিকে ওনাদের ঘরে বুঝতে পারছে যে উনি ঘরের ভিতরে ছিল, তখন উনি নাই। তখন উনার পুরো বাড়িতে খোঁজাখুঁজি করতেছে। সবাই যখন খোঁজাখুঁজি করতেছে, উনার স্ত্রী সহ আর কি, উনার ভাই, উনার চাচা, সবাই, চাচাতো ভাই সবাই মিলে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজছে, ওনাকে পায় না, রাস্তা দিয়ে যায়। আবার এই টাইমে কেউ পাওয়ারও না, যারা পুরুষ মানুষ আছে তারা নিচের দিকে গেছে আর কি, রাস্তা দিয়ে যাওয়ার সময়। এখন অনেক, একজন দুইজন আসে, মনে করেন মানুষ, এত রাতে তো কেউ থাকার কথা না, তাও 1-2জনরে পাইছে, পাইয়া জিজ্ঞেস করছে, না দেখে নাই। তো এক পর্যায়ে সবাই বাড়ি ফিরে আসছে। আসার পরে যখন ওই প্রায় ফজরের একটু আগে উনাকে ঘুমন্ত অবস্থায় উনাদের দরজার সামনে এই শুয়াইয়া রেখে চলে যায়। তখন উনাকে যখন তারা দেখে দরজার সামনে শোয়ানো, তখন উনারা ধরে ওনাকে নিয়ে বিছানার মধ্যে শোয়ায়। শোয়ানোর পরে ফজরের আজান হয়, আজান হওয়ার পরে উনার জ্ঞান ফিরে। তখন জ্ঞান ফেরার পরে হুজুরকে জিজ্ঞেস করা হয়, হুজুর তখন কিছু বলতে পারে না। আর ওই দরজার যখন যেখানে ছিল উনি, দরজার কাছে কিন্তু 4 বস্তা ওরা জিনের বিচার করে দিছিল, তখন ওই জায়গা থেকে 4 বস্তা দান দিছে। তো ওই দান ওইগুলা এখন বলতেছে যে ওইগুলা নিয়ে আসো ঘরের ভিতরে। ওটা কি যেদিন ভিজিট করতে আসছে ওই দিনের, ওই দিন কি হুজুর বলছিল না? হয়, এটাই বলছিল। এইটাই। পরে ওই দান যেগুলা দিছিল এখন ওইগুলা বলতেছে যে নিয়ে ঘরের ভিতরে নেওয়ার জন্য। তো ওনারা সবাই নিয়ে মিলে ঘরের ভিতরে ঢুকাইছে। তখন নিয়ে বস্তা খুলছে, খুলে দেখে ওই আমাদের কাপড়ের মধ্যে একটা জিনিস আছে না, কি যেন লাগে, আমাদের সিলেটি ভাষায় লেংলা বলে, কেউ কেউ অন্য কিছু বলে, এটা কি বলে? যাই হোক, এটা বন জঙ্গলে হাঁটলে ওই লেগে যায় কাপড়ের কাপড়ে। মধ্যে সব সময় প্রায় সময় লাগে একটা, যে ইয়া আছে গাছ থেকে লাগে, ওইগুলা দিয়ে 4 বস্তা। এখন পুরো, এখন সবাই তো অবাক, এগুলা কি, এখন কি, এখন তো উনি ফার্স্টে যখন ঘটনা বলে তখন তো ঘরের কেউ বিশ্বাস করে না, যে মনে হয় বলে যে খারাপ কোনো স্বপ্ন দেখছো, এই দেখছো। তো এক সময় তারা চিন্তা করে যে খারাপ স্বপ্নই যদি হইতো, তাহলে ওনাকে তো চারদিক এমন কোনো জায়গা বাকি নাই খোঁজার, বাকি আশপাশ তো খোঁজা হয়ে গেছে, তো উনি কোথায় থাকতে পারে। তখন ওইগুলা যখন দেখাইছে, দেখানোর পরে সবার বিশ্বাস আসছে। তো আর ওই যে হুজুর মানুষ, ওনারে আর কি দেখাবে। তারপরে ওনারে একটু আরো পরামর্শ নিছে, যে উনি নিজে নিজেই কিছু তাবিজ টুবিজ করছে। আর যাই হোক, ওনার সাথে খারাপ কিছু করে নাই, ওনাকে শুধু এই নিয়ে বিচার করাইছে, বিচার করাইয়া ছেড়ে দিছে, ওইটাই। যাই হোক, আমরা একটু ওইদিকে যাই, ওই পাশটা যাই। এখন হচ্ছে আমরা একটু আরেকটা সাইড আছে, ওই সাইডে যাওয়ার চেষ্টা করবো। এখনো পর্যন্ত আমরা গত লাইভে যেরকম অ্যাক্টিভিটিস পেয়েছিলাম, শুরুতে অ্যাক্টিভিটিস পেয়েছি, ওই রকম এখনো পর্যন্ত কোনো অ্যাক্টিভিটিস পাচ্ছি না। বাট একটা শব্দ আসছে, এটা কিসের শব্দ আমি জানি না।
এই জন্য আমি হচ্ছে এটাকে এত গুরুত্ব দেইনি, কিন্তু আমরা দেখি অন্য একটা পাশে যে দেখি আমাদের তো এমনও লাইভ আছে যে লাইভে দেখা গেছে যে আহ, হয়তো প্রথম দিকে বা হচ্ছে মধ্য, মানে লাইভ লাইভ শুরু হওয়ার দেখা গেছে মধ্যভাগে অথবা শেষের ভাগে এমন কিছু অ্যাক্টিভিটিস হয়েছে যেটা লোমহর্ষক। এটার বর্ণনা বা এক্সপ্লেইন আমি অনেকবার করেছি এইসব ঘটনা নিয়ে। তো আমি দেখবো যে আজকে দেখি আমরা অন্য একটা সাইডে যাই, যাওয়ার পর দেখি আসলে কি ঘটে বা কি হয়। আপনারা আমাদের সাথে থাকেন। রাত কিন্তু এখন প্রায় আহ, একটার কাছাকাছি হবে, আমি জানি না আসলে 12:30 বা একটা এরকম হবে, একটা কাছাকাছি হবে টাইম। তো এই মুহূর্তে কিন্তু আমরা দুজন আছি, আমি ঈশান মাহমুদ এবং শাহিন আহমেদ আছেন আমার সহযোগী, এবং আমরা দুজনই আছি, আমার সহযোদ্ধা এবং আমি। তো যাই হোক, আমরা একটু দেখি, আমরা অন্য পাশে যাই, যাওয়ার পর দেখি যে আজকে এখান থেকে আমরা কোনো কিছু হদিস পাই কিনা। আচ্ছা, এখন বলো তো কোন দিকে, আমার তো তোমার কোন দিকে যাবা, মানে ওটা যাওয়ার দিকটা কোন দিকে তুমি তো। আচ্ছা দেখি একটু। দেখো আমিও তো চিনতেছি না এদিকে। আরে দূর, ওই যে আবার সেম জায়গায়। ধুর, চোখ কই থেকে আসে এত চোখ? আমার আজকে তো যুগ ধরতেছে না, দেখি দেখি। পড়তেছে না কেন? এখানে ঘষায় ফেলাও এটা, তাই দেখো। ওই পড়ছে পড়ছে, থাক। আমার আমার পিঠে দেখো তো, একটু লাইট মারো তো, আমার শরীরে আছে কিনা। কে এইরকম হয় না তো, শরীরের ভিতরে আসে না। চেষ্টা করো। হয়েছে, আর কথা বলবো না, একদম চুপ। জুকে ধরলে একদম ছোট বানিয়ে নিজে নিজে। ওকে। দূর থেকে শিয়ালের শব্দ আসছে। আমরা এই কনকনে শীতের মধ্যে শিয়ালের শব্দ শুনতে পাচ্ছি। কোন দিকে যাওয়া যায়? দেখো এদিকে যাইতে পারো না, এদিকে যাও। এদিকে তো যাওয়া পসিবল না, অন্যদিকে যেতে হবে। আগে দেখছিলাম হুম। আসতে তো হোক, তারপরে এই পার। একটু জায়গা নিচা হইয়া গেলে তো গিয়ে বের হওয়া যাবে কিনা সেটাই তো সন্দেহ। এতটুকু যাওয়া যাবে মনে হয়, যাবে তো চেরিন গিয়ে দেখো। কোথায়? ভিতরে? এই শিয়ালের বাচ্চা, কই? এই যে শিওর তুমি? এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখ আবার। ভিতরে ঢুকে গেছে, ঢুকে গেছে। হ্যাঁ, ভিতরে ঢুকে গেছে। অন্য কিছুর বাচ্চা হলে আবার সমস্যা। না না, শিয়াল শিয়াল। শিয়ালের বাচ্চা? তুমি কি গর্তটা দেখাতে পারো? ক্যামেরাটা নাও তো। এই যে অনেক লাইটটা করো, আর গর্তের ভিতরে নাও তো, দেখো তো। যে লম্বা গর্ত। তুমি সেফ থাকবা।
এই জায়গায় ছিল একটু আগে। এদিকে যাওয়া যাবে না, এই যে বসে বসে সর্বোচ্চ এতটুকু যাওয়া যাবে, পরে আর রাস্তা দেখা যাইতেছে না। এদিকে আরো গভীর জঙ্গল, এদিকে গভীর, বসে বসে কতটুকু যাওয়া যাবে, পরে এই জায়গা থেকে বের হওয়াও যাবে না। ধরো এটা, ধরো এটা নিয়ে বের হওয়া যাবে না, ধরো। আচ্ছা, উম্মে মারিয়া, আপনি হচ্ছে গতদিনের লাইভ দেখবেন। আমরা গতদিন যে লাইভ করেছি সেখানে সেখানে ক্যামেরা ধরা পড়েছিল জিন। আসলে ঈশান, হ্যাঁ, এদিকে দেখো, কে বলছি নাই? এদিকে সিগন্যাল আসতেছে, হ্যাঁ, এদিকে সিগন্যাল, কই এই যে, সিগন্যাল দিচ্ছে? এদিকে এইদিকে, আর কোনো দিকে তেমন একটা নেই। এদিকে একটু, আচ্ছা, আমাদের ইএমএফ মিটার এই মুহূর্তে সিগন্যাল দিচ্ছে, আমরা জানি না। আহ, ওকে, এই তুমি সেফ থাকবা। সেফ থাকো। আহ, এতক্ষণ ইনভেস্টিগেশন করে এই মুহূর্তে আমরা একটা সিগন্যাল পেয়েছি আমাদের এদিকে না, ডিভাইসে। আবার না এদিকে নেই, এদিকে নাই, আর কোনো দিকে না, এদিকেই, ওইখানে হ্যাঁ, ওই জায়গাটার মধ্যেই, রাইট নাও তুমি যেখানে ছিলা সেই জায়গাতে সিগন্যাল দিচ্ছে। এই জায়গা দিয়ে, ওকে, এইদিকে, এখন সিগন্যাল দিচ্ছে। এইদিকেই সিগন্যাল দিচ্ছে। সিগন্যালটা দেখাও। তোমার মিটার বের করো। জায়গায় রাখো। আমি আমি আরেকটা মিটার অন করি, জায়গা থাকো। এটা এটা নিয়ে জায়গা থাকো। সিগন্যাল কই দিচ্ছে না তো, একটু সামনে যাও। এই দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে।
জায়গায় থাকো, জায়গায় থাকো। প্রিয় ভিউয়ার্স, শাহিনের হাতে যে মিটারটা, এটা অনবরত সিগন্যাল দিচ্ছে, এবং এইখানে আমরা কোনো কিছুর উপস্থিতি বুঝতে পারছি আমাদের মিটারের মাধ্যমে, বাট এখনো কোনো শব্দ বা চলাফেরা ওরকম কোনো কিছু বুঝতে পারিনি। বাট মিটারে সিগন্যাল দিচ্ছে, এর মানে আমাদের আশেপাশে আছে, আমাদেরকে হয়তো কোনো দিক থেকে অ্যাটাক করার চেষ্টা করবে, আমি জানি না। আমি ওনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যারা আছেন আমাদের আশেপাশে, আপনারা আমাদের ক্ষতি করবেন না, আপনাদের উপস্থিতি আমাদেরকে জাস্ট জানান দেন। আমি মিটার অন করতেছি আরেকটা। সিগন্যাল দিচ্ছে না, এটা না, এটা সিগন্যাল দিচ্ছে না, ওইটা আরেকটু দিচ্ছে। আগাও, আরেকটু আগাও। হ্যাঁ, এই জায়গায় আসো, সামনে আগাও। না, আমার 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 এই মিটার সিগন্যাল দিচ্ছে না। আগাও আগাও। দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে। সিগন্যাল দিচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এটাও সিগন্যাল দিচ্ছে। প্রিয় ভিউয়ার্স, এই দেখেন, এটা আমাদের থেকে, আমার খুব ক্লোজ আছে, আমার খুব ক্লোজ, 10 সেন্টিমিটার। আচ্ছা, আপনি আমার আশেপাশে আছেন, আমি বুঝতে পারছি, আমার আশেপাশে আছেন, আমার কোনো ক্ষতি করবেন না। আপনি কি অন্য কোনো মাধ্যমে আমাদেরকে আপনার উপস্থিতি জানান দিতে পারেন? কই, এখন সিগন্যাল দিচ্ছে না আবার। তোমারটা দিচ্ছে, পিছন দিকে হবে মনে। না না, পিছন দিকে, আমার 10 মিটার দূরে হলে পিছন দিকে হবে। দেখি তো, এইদিকে যাই একটু। এই এই সিগন্যাল দিচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এইট পয়েন্ট 12-তে আছে, একটু দূরে সরে যাচ্ছে। কোন দিকে সরছে? হ্যাঁ, সামনের দিকে। না না, এদিকে এদিকে, এই সোজা এদিকে এদিকে যাচ্ছে, এ দেখো। দেখছো, এই দেখো, এদিকে গেছে, এইদিকে, এই সোজা। লাইটটা মারার দরকার নাই, গোলাপ জলটা নাও তাড়াতাড়ি, গোলাপ জলটা নাও। আসসালামু আলাইকুম। আমরা বুঝতে পারছি যে আপনারা কুকুরের শব্দ আসছে, সে সঙ্গে আমি নোটিশ করলাম যে আমাদের ঠিক সোজা আছে এদিকে। আসো আসো, গোলাপ জলটা নাও, নিয়ে আসো সামনের দিকে। আসসালামু আলাইকুম, আপনি কি আমাদেরকে শুনতেছেন? আপনার
কি কি এটা শুধু খুলতেছে আর লাগাইতেছে কেন? শব্দ হচ্ছে তো, একটু শব্দটা নোটিশ করতে দাও। সম্রাট সিনহা ভাইয়া বলছেন যে ও কি আহ, পিছু পিছু আরো ভিতরে নেওয়ার চেষ্টা করতেছে, মানে আমাদেরকে ভিতরে নেওয়ার চেষ্টা করছে কিনা। আমার তো মনে হচ্ছে এরকম কোনো সংকেত পাঠাচ্ছে যেন আমরা ভিতরে যাই। এই, এখানে এটা কি? না, এটা হচ্ছে যে কিসের শুকনো কাঠের মতো। আমি ভেবেছি এখানে হয়তো কোনো কিছু বসা। গাছের জল। গাছের জড়, হ্যাঁ, শুকনো কাঠের মতো। আহ, মৌসুমী আক্তার মাহি লিখেছেন, ভাইয়া কি ঠান্ডা লাগে না? ঠান্ডা তো অবশ্যই কিছুটা আছে। ঠান্ডার পোশাক পরার জন্য হচ্ছে তেমন একটা ভিতরে বাতাস বা হচ্ছে ঠান্ডা ঢুকছে না। আহ, একটু একটু তো অবশ্যই লাগছে। আর যখন হচ্ছে আমরা শীতের সময় বাইক রাইডিং করি, ওই সময়টা হচ্ছে প্রচন্ড ঠান্ডা। বাট এইখানের ও, আপনি তো ভালো কথা মনে করছেন। বাট এইখানে দেখছো নিচে কিন্তু অনেক শীত ছিল, বাট এইখানে কেমন একটা গরম ওয়েদার না? গরম ওয়েদার ঠিক আছে, আমার তো মনে হয় আমি টিলা বাবার কারণে এই যে এত খাড়া জায়গা উঠলাম, এটা উঠতে গেলে তো খান দিয়ে বাতাস ঢুকে, ও বাতাস ঢুকে না বের হয় না। এই আমি টিলা বাইলে এমনি একটু মনে করো ব্যায়াম ট্যায়ামের কাজে মতন গরম লাগে। এখন সেরকম ঠান্ডাও পড়ে না, শুধু ওই বাইকে আসার সময় ঠান্ডা লাগে। বিপ্লব সরকার লিখেছেন, সরি, আমার কাছে আসতেছে, কি করবো। তাজাল খান যুক্ত আছেন আমাদের সাথে। যুক্ত আছেন নাজমুস সাকিব। তিনি লিখেছেন ওনাদেরকে কল করতে, অর্থাৎ ডাকতে। আসসালামু আলাইকুম। আপনারা যদি এখানে থেকে থাকেন, আপনাদের উপস্থিতি আমাদেরকে কোনো মাধ্যমে আপনারা জানান দিতে পারেন। আপনারা যদি চান যে আমরা এখান থেকে চলে যাই, আপনারা আমাদেরকে জাস্ট একটা সিগন্যাল দেন, বা কোনো কিছু ভেঙে বা আমাদের সামনে এসে বা কোনো প্রাণীর রূপ ধারণ করে আপনারা আমাদেরকে বোঝাতে পারেন। একটা সিগন্যাল দিলে আমরা এখান থেকে চলে যাব।
আপনারা যদি চান, সত্যি চান আমরা চলে যাই, আপনারা বিরক্ত আমরা আসাতে, তাহলে আপনারা আমাদেরকে কোনো মাধ্যমে জানান দেন, মানে শক্ত একটা এভিডেন্স দেন। আমাদের ডিভাইস এখানে চোখের মতো কোনো কিছু জ্বললো না। আহ, মধুমিতা মধু লিখেছেন, আসলে কাছাকাছি আছে কিন্তু দেখা দেবে না। আমার আমি জানি না, আসলে এখনো পর্যন্ত দেখা দেয়নি, কিন্তু কাছাকাছি আছে সেটা আমরা ডিভাইসের মাধ্যমে প্রমাণ পেয়েছি, প্রুফ পেয়েছি যে ওরা আমাদের খুব কাছাকাছি আছে। জাবের হালিম বলছেন কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? নাসিমা লাভু যুক্ত আছেন দেখতে পাচ্ছি, যুক্ত আছেন এমডি রাকিব আছেন, নূর আনসারি যুক্ত আছেন, বলতেছেন খুব থমথমে অবস্থা। দেখতে পাচ্ছি সুজয় কুমার ঘোষ, তিনি বলছেন ঈশান ভাই দীপ নামের ছেলেটির কি হয়েছিল? আহ, সেই ব্যাপারে তো আপনারা জানেনই সবাই, এটা নিয়ে নতুন করে কিছু বলতে চাই না। সুজয় কুমার ঘোষ, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সবসময় এই টিমের সঙ্গে আছেন এবং হরর রিপোর্টার ফ্যান্স ক্লাবে আপনি নিয়মিত শেয়ার করছেন, পোস্ট করছেন। অনন্য অনন্য চন্দ্রা দাস বিপ্রু বলছেন কোন সাউন্ড করতে বলেন। সাউন্ড আমরা এখনো পর্যন্ত পাই না। আমাদের বেশ কিছু লাইভ, আপনারা জানেন যে এমন কিছু লাইভ আছে যেখানে আমরা অ্যাক্টিভিটিস মারাত্মক লেভেলে পেয়েছি, আমরা সেখানে শব্দ পেয়েছি, আমরা নূপুরের সাউন্ড শুনতে পেয়েছি, মাঝে মধ্যে দেখা গেছে আমাদের সামনে গাছ ভেঙে পড়ছে, মাঝে মধ্যে দেখতে পাই যে আমরা কোনো একটা অবয়ব ঘুরে বেড়াচ্ছে, আমাদের ছায়া ঘুরে বেড়াচ্ছে, আমরা অনেক সময় দেখি সাপ আমাদেরকে তাড়া করছে, এরকম অনেক অ্যাক্টিভিটিস হয় যেটা রিয়েল অ্যাক্টিভিটিসগুলো। বাট এখন পর্যন্ত আজকের লাইভে আমরা আমাদের ডিভাইসের সিগন্যাল ছাড়া আমরা কোনো কিছু পাই নাই। আমার মনে হচ্ছে যে ওরা আমাদের খুব কাছাকাছি আসে, বাট কোনো কিছু করতে চাচ্ছে না বা করছে না। যেহেতু এখানে একজন হুজুরকে নিয়ে আসা হয় তাদের মৃত জিনে জানাজা পড়াতে, এর মানে হচ্ছে ওরা খুব আমল আমল করে, ওরা আমলদার জিন এইখানে। সেজন্য হয়তো পৃথিবীর শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত, মানুষ, শ্রেষ্ঠ মানুষ হিসেবে হয়তো তারা চাচ্ছে না যে আমাদেরকে ক্ষতি করতে। এটা হয়তো ভালো জিন যারা আছে, এটা। বাট তারা আমাদের আশেপাশে এসে হয়তো, জানি না কেন এসেছে, এখনো পর্যন্ত কিছু হয় নাই। যদি কিছু হয়ে যায় তাহলে বুঝতে পারবো যে না, আমরা হয়তো কোনো ভুল করে ফেলছি, বা হয়তো ভালো জিনের মধ্যে এখানে খারাপ জিনও আছে, যে কোনো একটা বুঝে নিব। তো দেখতে পাচ্ছি যে আলবি আহমেদ আজাদ বলছেন, কমেন্ট করছেন, মাসুম কমেন্ট করছেন, মনির খান যুক্ত আছেন দেখতে পাচ্ছি, তানজিম যুক্ত আছেন, জয়নাল আলম বলতেছেন এইটা কোথায়, কোন জায়গা? এটা হচ্ছে জকিগঞ্জ, সিলেটের জকিগঞ্জের একটা টিলা। এটা হচ্ছে একদম বর্ডারের পাদদেশে এটা অবস্থিত। মুস্তাক বিন সানি জিন্ডা মিষ্টি পছন্দ করে এরকম কিছু একটা লিখছেন, অপসরা দাস যুক্ত আছেন। তারপর দেখতে পাচ্ছি যে একে সম্রাট সিনহা যুক্ত আছেন, তামিম আহমেদ যুক্ত আছেন, নাজমুল কাবির হিমিল বলছেন আপনার কি ভয় লাগে না? ভয়কে জয় করা তো ঈশান মাহমুদের কাজ। এবং শাহিন আহমেদ সহযোদ্ধা, আমাদের কাজ হচ্ছে ভয়ের জায়গাতে রাত 12টার পর আমরা প্যারানর্মাল ইনভেস্টিগেশন করব, সেটা লাইভের মাধ্যমে, নো কাট নো এডিট, লাইভের মাধ্যমে যেটা হয় আমাদের সঙ্গে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা সরাসরি রিয়েল একটা ফিল অনুভূতি পাবেন। সৌমিক চ্যাটার্জি যুক্ত আছেন, তিনি আহমেদ জহির যুক্ত আছেন, থ্যাংক ইউ সো মাচ মন্তব্য করার জন্য ডিয়ার ফ্রেন্ড, যুক্ত আছেন দেখতে পাচ্ছি। জাবের আলিম যুক্ত আছেন, জায়রুল খান, মাসুম হাওলাদার যুক্ত আছেন, জিন, তারপর আছেন মিশুক রহমান যুক্ত আছেন, তিনি লিখেছেন আমি আছি ভাই, হ্যাঁ আমি দেখতে পেয়েছি। আব্দুর রহমান বিআরএস যুক্ত আছেন আছেন দেখতে পাচ্ছি, সজীব খান, মিশুক রহমান আবার বলছেন যে কুষ্টিয়া থেকে যুক্ত আছেন, মনির খান যুক্ত আছেন আমাদের সঙ্গে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন আখিরুল ইসলাম, তিনি বলছেন ভাই ইউটিউব চ্যানেলের নাম কি? ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হরর রিপোর্টার, যেটা হচ্ছে আপনি পেজের অ্যাবাউট সেকশনে পেয়ে যাবেন লিঙ্ক। ফেক একটা অ্যাকাউন্ট আছে, সেটা হচ্ছে জানি না কার। এমডি ফাহিম মজুমদার আছেন যুক্ত দেখতে পাচ্ছি, যুক্ত আছেন তাহিরাতুন বিন আরশিয়া, তিনি বলছেন বৃষ্টি
কোথায় বৃষ্টি? কুয়াশা এগুলো। আচ্ছা, ও কুয়াশা, এটা কুয়াশা। কুয়াশার মধ্যে আছি। লিজা রহমান বলছেন আমিও আছি, হ্যাঁ দেখতে পেয়েছি। আমি নীরব লিখেছেন যুক্ত থাকার কথা বাদ কি বুঝি নাই। চাকমা আসিম যুক্ত আছেন, মোহাম্মদ জামাল যুক্ত আছেন, ফাজাল আহমেদ যুক্ত আছেন লক্ষ্মীপুর থেকে, আহ, পিয়াস খান যুক্ত আছেন দেখতে পাচ্ছি, ফারুক খান যুক্ত আছেন, ইব্রাহিম রিমন যুক্ত আছেন, ইসরা জাহান বলছেন মুসলিম জিন তাই কোনো কিছু করছে না, যেহেতু হুজুর এনে বিচার করিয়েছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে এটাই। যুক্ত আছেন মোহাম্মদ কাপিল, জুনায়েদ হাসান জনি যুক্ত আছেন, চাকমা আসিম যুক্ত আছেন, মাহমুদ জনি যুক্ত আছেন, আহমেদ জাবের ভাই যুক্ত আছেন, নাদিয়া আলম মুক্তা যুক্ত আছেন দেখতে পাচ্ছি, সৈকত, ডক্টর সৈকত যুক্ত আছেন আমাদের সাথে, রাজশাহী মেডিকেল কলেজ থেকে আপনার লাইভটি দেখছি, ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে, আপনার প্রফেশনের জায়গা থেকে লাইভে যুক্ত আছেন। ভালোবাসা অবিরাম যুক্ত আছেন দেখতে পাচ্ছি, তাজুল যুক্ত আছেন দেখতে পাচ্ছি, সাগর যুক্ত আছেন দেখতে পাচ্ছি, আহ, শেখ আজহার যুক্ত আছেন, তিনি হচ্ছে যে স্টার গিফট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। ভালোবাসা অবিরাম আপনার প্রতি, আমাদের সঙ্গে আপনার ভালোবাসা দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। জাহিদুল ইসলাম জীবন যুক্ত আছেন, তানিয়া আক্তার জুই নাটোর থেকে যুক্ত আছেন, তুষার খান যুক্ত আছেন ইউএসএ থেকে, আতিকুর রহমান যুক্ত আছেন, এমডি শাহ আলম তিনি বলছেন ওয়াচিং ফ্রম মিরপুর ঢাকা, ওকে থ্যাংক ইউ। এমডি বুরহানুদ্দিন সৌদি আরব থেকে যুক্ত আছেন, থ্যাংক ইউ সো মাচ। যুক্ত আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ জুসেফ বাহাদুর সৌরভ যুক্ত আছেন দেখতে পাচ্ছি, নূর আনসারি তিনি বলছেন হরর রিপোর্টার মানেই 100% সত্যতা যুক্ত আছেন দেখতে পাচ্ছি। আখির হাসান তিনি বলছেন এইচআর টিমের ইনভেস্টিগেশন না দেখলে ঘুম আসে না, সবসময় ওয়েটিং করি লাইভ দেখার জন্য। আমি দেখতে পাচ্ছি যে এমডি হাফিজুর যুক্ত আছেন দেখতে পাচ্ছি, এমডি মুস্তাফিজুর রহমান, থ্যাংক ইউ সো মাচ আপনাকে যুক্ত থাকার জন্য, ভালোবাসা অবিরাম। ইউকে থেকে তামিম যুক্ত আছেন, ইমরান আহমেদ যুক্ত আছেন, একটু ওইদিকে, দেখি একটু একটু ওইদিকে, ওইদিকে শব্দ একটা একটা পেয়েছি এদিকে। আচ্ছা আচ্ছা, একটা মিনিট, আমি আপনাদের কমেন্ট পড়বো। আমি দেখি আগে, ওইদিকে একটা শব্দ পেয়েছি। দাঁড়া, এখান থেকে দেখা যায় কিনা কোনো কিছু, দেখি তো। আচ্ছা, অ্যাক্টিভ স্টার পার্টি, এই পার্টিতে আপনারা অবশ্যই জয়েন করবেন, যারা জয়েন করা পসিবল আপনারা অবশ্যই স্টার পার্টিতে যুক্ত থাকবেন। আজকে দেখা যাবে হরর রিপোর্টার বা এইচআর টিমের ফ্যান বেজে যারা আছেন, আপনারা দেখি কে কতটুকু সক্রিয় থাকেন স্টার পার্টিতে। ভালোবাসা অবিরাম যারা প্রস্তুতি নিচ্ছেন এবং হচ্ছে স্টার পার্টিতে জয়েন করবেন। শব্দ, এই কালো, এটা কি হেঁটে, না এটা শিয়াল, ওই যে যে গাছের ওইখানে কালো কালো, কালো না অ্যাকচুয়ালি, এখান থেকে কালো লাগছিল, শিয়াল গেছে এদিকে। আমি অল্প অল্প একটু দেখছি, আমি অনুমান করছি যে এটা শিয়াল ছিল। শিয়াল থাকতেই পারে, এই যে শিয়ালের হ্যাঁ শিয়াল। বাচ্চা দেখলাম। ও থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছি যে স্টার পার্টিতে যুক্ত আছে আমার আরেকজন হরর রিপোর্টারের হচ্ছে একজন সম্মানিত ভিউয়ার্স, আমার প্রাণপ্রিয় তামিম আহমেদ ভাই, তিনি দেখতে পাচ্ছি যে সেন্ট 99 স্টার্স গিফট করে হচ্ছে আমাদের সঙ্গে আছেন। ভালোবাসা অবিরাম, অফুরন্ত ভালোবাসা, যারা এইচআর টিমকে সবসময় ভালোবাসেন, কমেন্ট করেন, শেয়ার করেন, এবং স্পেশালি আপনারা যারা গিফটের মাধ্যমে আমাদের সকল অডিয়েন্সকে আপনারা উৎসাহ দেন। এইচআর
টিমকে যদি কেউ কিছু গিফট করে, আমি আশা করছি যে আমার সকল অডিয়েন্স যারা আছে, আপনারা অনেক ভিউয়ার্স যারা আছেন, আপনারা অনেক খুশি হন, হ্যাপি লাগে। আপনাদের কাছে আমি এই যে আনন্দ বা এই যে একটু ভালো লাগা, সেটা আমি আপনাদেরকে নিয়ে ভাগ করে নিয়ে নিতে চাই। আচ্ছা, একটু আসো তো এখানে। এই জায়গাটা আমার কাছে একটু কেমন কেমন লাগছে, আসো। দেখো আমাকে রাস্তা দেখো। ও, এখান এটা নড়তেছে গাছ, এই যে অন্য পাশ নড়তেছে না। দাঁড়াও, দেখি শিয়াল ফিয়াল আছে নাকি দিলাম। স্টার পার্টিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সবচাইতে বেস্ট গিফট তামিম আহমেদ। তিনি 99 স্টার গিফট করে নাম্বার 1 পজিশনে চলে গেছেন। শেখ আজহার সাজু ভাই 10 স্টার। তারপর দেখতে পাচ্ছি মুস্তাফিজুর রহমান 10 স্টার। আবার দেখতে পাচ্ছি 99 স্টার গিফট করেছেন আমাদের 99 স্টার তামিম ভাই আবারও গিফট করেছেন। টোটাল হয়তো 198 স্টার সেন্ড করেছেন। আচ্ছা, যাই হোক, ভালোবাসা অবিরাম। তামিম ভাই, আপনি এবং হচ্ছে যারা গিফট করছেন, আমি দেখি আপনারা ভালোবাসার জায়গা থেকে যদি আপনারা খুশি মনে যদি গিফট করতে চান, আমি অবশ্যই আপনাদের এই ভালোবাসাকে সম্মান করি। যদি আপনার ইচ্ছে না হয়, সেক্ষেত্রে হচ্ছে আর আপনাদের যাদের ইচ্ছে হবে না, আমি আপনাদেরকে কোনো ফোর্স করব না, জোর করব না। এটা আপনাদের মানে ভালো লাগে আসলে, কষ্ট করে যখন ইনভেস্টিগেশন করতে আসি, যখন আপনারা উৎসাহ দেন, সেটা ভালো লাগে। ইয়েস, এই মুহূর্তে দেখতে পাচ্ছি শাহিদুল আলম রাকিব ভাই আমাদেরকে 99 স্টার গিফট করে আমাদের সঙ্গে আছেন। ভালোবাসা অবিরাম। আহ, আমাদের সকল ভিউয়ার্সের পক্ষ থেকে, যারা হরর লাভার আছে, প্রত্যেকের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা গিফট করার জন্য। তামিম ভাই লিখেছে থ্যাংক ইউ, ওয়েলকাম। কিসের শব্দটা, কিসের? এই, এদিক থেকে একটা শব্দ আসছে। শব্দ আসছে। এই, এখানে আসো, এখানে আসো। শাহিদুল আলম রাকিব, থ্যাংক ইউ সো মাচ। সুরাদীপ নাথ বলেছেন ভাই গিফট করতে পারছি না, চেষ্টা করুন, যদি করতে না পারেন সেক্ষেত্রে আপনার প্রতি কোনো দাবি নেই। ভালোবাসা অবিরাম।
আমজাদ হুসাইন আজাদ লাইভে যুক্ত আছেন দেখতে পাচ্ছি। রহিমা বেগম যুক্ত আছেন। নাজমুল কাবির হিমিল যুক্ত আছেন। ভাই মিটার অন করেন। ও গ্রেট, একটা ইনফরমেশন দিয়েছেন। মিটারটা একটু অন করি। এখান থেকে আমি যেহেতু একটা নয়েজ পেয়েছি, মিটারটা অন করি। এই তোমার পাওয়ার অফ হয়ে যাবে। এই আলহামদুলিল্লাহ। সিগন্যাল দিচ্ছে, এই মাত্র সিগন্যাল দিল। এই সিগন্যাল হচ্ছে তো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين الله أكبر এটা রাখো, এটা রাখো, এটা রাখো, রাখো। গাছের নিচ থেকে সরো। হ্যাঁ? গাছের নিচ থেকে সরো। এটা এটা রাখো, এটা রাখো। দাঁড়াও 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 দাঁড়াও, একটা জিনিস দেখি। এটা কি গাছ? হ্যাঁ, কাঁঠাল গাছ। কাটাল তলা। পরিত্যক্ত মনে হয় গাছ। এইদিকে কোনো অপরিষ্কার ফলের গাছ লেগে দিয়ে আগে। দাঁড়াও দাঁড়াও, এখানে এখানে একটু দাঁড়াও। এখন সিগন্যাল দিচ্ছে, দেখো তো। হ্যাঁ, এখন তো আর সিগন্যাল দিচ্ছে না। না। হ্যাঁ, সিগন্যাল নেই। আচ্ছা এদিকে আসো তো। আচ্ছা এটা নিয়ে একটু এদিকে যাও তো। প্লে করো, প্লে করো, প্লে করে দেখো তো। সিগন্যাল দিচ্ছে। আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে এখন 1টা বেজে প্রায় 1টা বেজে 12 মিনিট এই মুহূর্তে আপনারা যারা যুক্ত আছেন, আপনাদের সকলের প্রতি ভালোবাসা সবসময় থাকবে। বাংলাদেশের আনাচে কানাচে বিশ্বের যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা, এবং আজকে যারা আমাদের সঙ্গে গিফট করে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, আপনাদের সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা। যারা কমেন্ট করেছেন, যারা শেয়ার করেছেন, তাদের প্রতি অনেক ভালোবাসা রইল। এবং হচ্ছে যে আমি লাইভটার শেষ প্রান্তে এসে আপনাদেরকে এটাই বলবো, আমরা প্রিয় ভিউয়ার্স, আমরা সম্পূর্ণ রিয়েলিটি একটা ইনভেস্টিগেশন করি। আমাদের ইনভেস্টিগেশন যদি, যে ইনভেস্টিগেশনগুলোতে অ্যাক্টিভিটিস হয়, সেইখানের দৃশ্য এবং অ্যাক্টিভিটিস দেখে আপনারা রিয়েল হরর ফিল অনুভব করেন।
এবং হচ্ছে আমাদের এমনও কিছু জায়গা আছে যেখানে আমরা লাইভ করলে কোনো অ্যাক্টিভিটিস হয় না। আজকে জাস্ট আমরা ডিভাইসে সিগন্যাল পেয়েছি, ওই রকম কোনো অ্যাক্টিভিটিস পাইনি, যেমন যেটা হয় চোখের সামনে বা ক্যামেরায় আমরা ক্যাপচার করি ওরকম হয় নাই। যারা নতুন আজকে যুক্ত আছেন, আপনারা গত লাইভ দেখবেন, গত ফ্রাইডেতে লাইভ করেছিলাম, এই পেজে গেলে আপনারা পেয়ে যাবেন ওই লাইভটি দেখবেন। সেখানে ধরা পড়েছে ক্যামেরায় অনেক কিছুই। আমি আশা করছি ওই লাইভটা আপনাদেরকে এই এই টিমের রিয়েল ইনভেস্টিগেশনের প্রুফ এবং জিন জিন বলতে যে পৃথিবীতে কিছু আছে বা সেটার প্রমাণ আপনারা পেয়ে যাবেন গত লাইভটি দেখলে। আর আজকের মতো আমি এখানে বিদায় নিব। ইমরান আহমেদ যুক্ত আছেন রাঙ্গামাটি থেকে, সজীব খান যুক্ত আছেন দেখতে পাচ্ছি, সাবিত ইসলাম যুক্ত আছেন। জিনের জানাজা কখন দেখাবেন ভাইয়া? জিনের জানাজা তো দেখাতে পারবো না, ওইটা জানাজা হয়ে গেছে। সেই জায়গাতে আমরা যেখানে জানাজা হয়েছে ওই জায়গাতেই আমরা আজকে লাইভ করছি। যাই হোক, এমডি হাফিজুর রহমান বলছেন ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে। জানাজা যদি কখনো আমাকে জিন ইনভাইট করে যে জানাজায় শরিক হবেন, আমি তো জানাজা পড়াতে পারবো না, কিন্তু জানাজায় যদি শরিক হওয়ার কথা বলে সেক্ষেত্রে আমি অবশ্যই চেষ্টা করবো। এটা আসলে জানি না এটা হবে কিনা কখনো, এরকম হওয়া হওয়া ইম্পসিবল। তবে যদি এরকম হয় আমি অবশ্যই সেটা আপনার জন্য হচ্ছে সেটা ক্যাপচার করার ট্রাই করব। আপনারা অনেকেই যুক্ত আছেন, সবাই সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক বাংলাদেশের যারা ভালো চায়, দেশপ্রেম স্বদেশ প্রেমী যারা আছেন, প্রত্যেকেই ভালো থাকুক, এটা প্রত্যাশা করি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে। আরেকটা বিষয় জানিয়ে দিই, আগামী ফ্রাইডেতে আমাদের লাইভ করব কি করব না এখনো শিওর না। যদি করি সেটা পোস্টের মাধ্যমে জানিয়ে দিব, আর যদি না করতে পারি সেটাও পোস্টের মাধ্যমে জানিয়ে দিব। ভালো থাকুন সবাইকে। হরর গুড নাইট জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। বাই বাই, টাটা।